হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। অনেক সবাই বলছে যে খারাপ সময় আপনারা বাইং করবেন, আর যখন মার্কেট বাড়বে ভালো সময় আসবে তখন সেল করে বেরিয়ে যাবে। অবশ্যই এই প্রসেস আমিও মানি, কিন্তু আপনাদের বুঝতে হবে যে নিফটি সাপোর্ট জোন কোথায় আছে আর রেজিস্ট্যান্স জোন কোথায় আছে। দেখুন, সাপোর্ট জোন থেকে যখন নিফটি বাউন্স ব্যাক করবে, তার মানে নিফটির যে কটা স্টক আছে সেইখান থেকে একটা মুভমেন্ট দেখাবে। আর যে রেসিস্ট্যান্স জোন আছে, রেসিস্ট্যান্স জোন থেকে যদি রিজেকশন ফেস করে নিচে দিকে আসে, তার মানে নিফটির যে কটা স্টক আছে সে ভালো পারফরমেন্স করুক বা খারাপ করুক, সব স্টক নিচে আসবে। আমি নিফটি 50 চার্ট খুলে নিলাম। চার্ট খোলার পর আমি ডেলি ক্যান্ডেলস্টিকে আপনাদের অ্যানালাইসিস করে দেখাচ্ছি। একটা সবাইয়ের মনের মধ্যে যে রয়েছে, যে কেউ বলছে নিফটি 22,000-এ আসবে, কেউ বলছে এখান থেকে নিফটি বাউন্স ব্যাক করে হায়ার হাই ফরমেশনের উপরে চলে যাবে। তাহলে আমি অ্যানালাইসিস করে দেখি, বা আপনারাও সাথে দেখুন নিফটি কি পজিশনে রয়েছে। প্রথম আমি ফিবোনাচির মাধ্যমে আপনাদের দেখাবো, তারপরে মুভিং অ্যাভারেজের মাধ্যমে আপনাদের অ্যানালাইসিস করে দেখাবো, সাইকোলজি বর্ণনা করে দেখাবো। দেখুন মার্কেট কি আছে। এইখান থেকে যে মার্কেট এইখানে যে বটম লাগিয়েছিল, বটম থেকে মার্কেট হাই হাই ফরমেশনে মার্কেট এখন রয়েছে, ঠিক আছে। এখান থেকে আছে রিট্রেসমেন্ট দিয়েছে, মার্কেট এখানে এসেছে। এইবার আমাদের বুঝতে হবে যে এই পজিশনে কি হচ্ছে এখন মার্কেট, ঠিক আছে। প্রথম বুঝতে হবে এই পজিশনে কি হচ্ছে। এই পজিশনটা হচ্ছে মার্কেটের কাছে ডিস্ট্রিবিউশন ফেস। দেখতেই পাচ্ছি যে একটা বড় অ্যাকুমুলেশন হয়েছে এখানটা, এখানে ডিস্ট্রিবিউশন হয়েছে। যেমন এইখানে এখানটা অ্যাকুমুলেশন হয়েছিল মার্কেটে, এইখানটা উপরে গিয়েছিল, তারপর এখানটা ডিস্ট্রিবিউশন হয়েছে। দেখুন আমি যেভাবে ফিবোনাচি ড্রয়িং করছি, আপনারাও সেম টু সেম সেইভাবে ড্রয়িং করে দেখবেন। দেখুন আপনারা কী করবেন, ফিবোনাচি ড্রয়িং করে প্রথমে এইখানে টপ আর এইখানে বটম, টপ টু বটম যখন ড্রয়িং করবেন তখন দেখবেন রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা ড্রয়িং করবেন। দেখুন রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করলেন, তখন এই জোনটা হয়ে যাবে আপনাদের কাছে 0.61 জোন আর 0.5 জোন, এটা মার্কেটের কাছে হয়ে যাবে রেজিস্ট্যান্স জোন। কারণ মার্কেট আমরা টপ টু বটম ড্রয়িং করছি, তাহলে আমরা রেজিস্ট্যান্স জোন ফাইন্ড আউট করছি। দেখুন মার্কেট যে এইখান থেকে যে টপ থেকে মার্কেট লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে এসেছিল, তারপরে এই যে গ্যাপ আপ ওপেনিং হওয়ার পর এখানটা গ্যাপ আপ ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পর মার্কেটকে এই যে রেসিস্ট্যান্স জোনের উপর মার্কেট কি করেছিল, মার্কেটকে এইখানে জোনে খুলেছিল, মানে মার্কেটকে আবার টপে খুলেছিল, ঠিক আছে। মানে মার্কেট নিচে থেকে এইখানে ক্লোজিং ছিল, ক্লোজিং পয়েন্ট থেকে গ্যাপ আপ ওপেনিং হয়ে মার্কেটকে এইখানে খুলেছিল। তার মানে মার্কেটের কাছে আপনাদের পেয়ে গেলেন এইটা একটা টপ আর এইটা একটা টপ। যখন এরকম টপ থেকে মার্কেট রিজেকশন ফেস করে, কারণ মার্কেটের কাছে এটা একটা রেজিস্ট্যান্স জোন, মার্কেট এই টপ থেকে রিজেকশন ফেস করে, তার মানে এইখানে বুঝতে হবে বড় সেলার বসে আছে যে মার্কেটকে নিচে দিকে আনছে। দেখুন এই এই জোনটা হয়ে যাবে, এই যে রেজিস্ট্যান্স জোনটা হয়ে যাবে, তখন একটা সাপোর্ট জোনে ক্রিয়েট হয়। আমি আপনাদের বারবার বলি এইটা তখন হয়ে যাবে একটা সাপোর্ট জোন। দেখুন মার্কেট কি করেছে, এই রেজিস্ট্যান্স জোনে যখন এই আসে মার্কেট একটা বুলিশ সংকেত দেখিয়েছে। এখানে একটা দেখুন ভালো করে দেখুন, এখানে বুলিশ সংকেত দেখিয়েছে, সংকেত দেখিয়ে মার্কেটকে বাউন্স ব্যাক করছে, ঠিক আছে, বাউন্স ব্যাক করছে। তাহলে আমরা এইখানে আর একটা যে জোনটা আছে, যেটা আমি আপনাদের বলে থাকি অপারেটর জোন, কি জোন আছে 0.5 আর A1 জোনটা আপনারা কি করে দেবেন, এইখান থেকে 0.5 আর 1 জোনটা আপনারা কি করবেন, ডিভাইড করে দেবেন। এই জোনের উপর যদি মার্কেট সাস্টেন করতো, তার মানে মার্কেট কি করতো, আপসাইডে আবার যেত। এটা মার্কেট অপারেটর কাছে অপারেটর জোন। যে অপারেটর মার্কেটকে সেল করে নিচে না আনছে, সে আবার কি করেছে, এইখান থেকে নিচে এনেছে, সাপোর্ট জোন থেকে আবার বাউন্স ব্যাক দেখিয়েছে। এই সাপোর্ট জোন থেকে বাউন্স ব্যাক কেন দেখাচ্ছে, দেখুন যে অপারেটর এখান থেকে ফিউচার অপশানে ট্রেড প্ল্যান করেছে, সে এইখানে কি এই সাপোর্ট জোনটা দেখে সেখানে সে কি করেছে, আবার বাইং করেছে। মানে স্টককে এখানে টপ থেকে সেল করে আসছে, সাপোর্ট জোনে এসছে, সেই স্টক আবার বাইং করেছে, আবার একটু মুভমেন্ট দেখিয়েছে, আবার ওদের সেলিং এর জন্য এসছে, এটা অপারেটর সেলিং জোন,
এখান থেকে মার্কেট কি করেছে, আমি আপনাদের এখান থেকে আমি বোঝাচ্ছি আপনাদের যে মার্কেট কি করছে, ঠিক আছে? ভালো করে বুঝবেন। আমি এইখানে যে ক্যান্ডেলস্টিকগুলো তৈরি করছে, আপনাদের এখানে একটু ডিট করি, দেখুন ভালো করে একটুখানি ড্রয়িংটা প্রথমে করে নিই একটু, নাহলে আপনারা বুঝতে পারবেন না। দেখুন যে এই অপারেটর জোন, এটা একটা অপারেটর জোন। দেখুন এই যে অপারেটর জোন থেকে, এইখান থেকে যখন এই সাপোর্ট জোন থেকে মার্কেট বাউন্স ব্যাক দেখায়, এইখানটা দেখুন ক্যান্ডেলস্টিকটা সব ডোজি ক্যান্ডেলস্টিক। দেখুন ডোজি ক্যান্ডেলস্টিক মানে এখানে বায়ার আর সেলার, মানে যারা সেলার আর বায়ার মধ্যে ফাইটিং হয়েছে, ঠিক আছে? ফাইটিং কেমন হয়েছে? সেলার চাইছে মার্কেটকে নিচের দিকে আনার, বায়ার চাইছে মার্কেটকে উপর দিকে নিয়ে যাওয়ার। কিন্তু যখন এই অপারেটর জন্য চলে এসছে, তখন কি করেছে, এই যে দুটো ক্যান্ডেলস্টিক আপনাদের বলে রাখছে, এই দুটো ক্যান্ডেলস্টিক কি করেছে দেখুন, এইখানে যেই এসছে গ্যাপ ডাউনে খুলিয়েছে, ঠিক আছে? এই যে অপারেটর যে গ্যাপ ডাউনে খুলিয়ে, এই যে এইখানে একটা সাপোর্ট জোন যেটা ছিল, এইটা সাপোর্ট জোন ছিল, সেই সাপোর্ট জোনের নিচে অপারেটর কি করেছে, এইখানে ক্লোজিং দিয়ে দিয়েছে। এইবার কি হতে চলেছে আপনাদের বোঝাচ্ছি, দেখুন এটা একটা গেল। এইবার আপনারা দেখবেন যে মার্কেটের কাছে সাপোর্ট জোন কি আছে, ঠিক আছে? এইবার এখান থেকে আপনারা কি করবেন ভালো করে বুঝবেন, এখান থেকে আপনারা রেড টু রেড ড্রয়িং করবেন, কারণ এইখান থেকে আমরা কি ড্রয়িং করবো, রেড টু রেড, এখানে রেড টু রেড ফিবোনাচি ড্রয়িং করব। এইবার আমাদের কাছে সাপোর্ট জোন কি আছে, এইটা আমাদের কাছে স্ট্রং সাপোর্ট জোন। কি জোনটা আছে, 0.5 আর 0.61, এই সাপোর্ট জোনটা আমাদের কাছে স্ট্রং সাপোর্ট জোন। এই সাপোর্ট জোনের নিচে যদি সেলার নিয়ে চলে আসে, মানে এই সাপোর্ট জোনকে যদি ব্রেক করে ফেলে সেলার, ঠিক আছে, তাহলে বায়ারের কাছে একটাই জোন আছে, যেটা হলো এই অপারেটর জোনটা। এটা একটা অপারেটর জোন, ঠিক আছে? মুভিং অ্যাভারেজ দেখাচ্ছি, এবার দেখুন যখন সেলার এই সাপোর্ট জোনটাকে ব্রেক করে দেবে, ঠিক আছে, এই সাপোর্ট জোনটাকে, তার মানে এই সাপোর্ট জোনটা আপনাদের বলে রাখছি, এটা কি সাপোর্ট জোন আছে, এখানটা এটা সাপোর্ট জোনটা আছে আপনাদের কাছে 25,242, আপনারা লিখে রাখুন। আর এই 25,471, 25,471 থেকে 25,242, এটা স্ট্রং সাপোর্ট জোন। এই সাপোর্ট জোনটা একবার যদি ব্রেক করে ফেলে, তার মানে এইখানে যে অপারেটর জোনটা, এই অপারেটর জোনটা কাজ করবে না, কারণ এইখানে তৈরি হয়ে যাবে এক সেলিং প্রেসার থাকবে, তারপরে সবাই দেখবে 200 মুভিং অ্যাভারেজের নিচে মার্কেট চলে এসছে। তখন 200 মুভিং অ্যাভারেজের নিচে মার্কেট আসবে, মানে মার্কেট একটা প্যানিক সিচুয়েশনে চলে আসবে, কারণ 200 মুভিং অ্যাভারেজের নিচে আসবে। একবার মার্কেট এখানে সংকেত দিয়েছিল, মার্কেট সংকেত দেওয়ার পর মার্কেট কি করেছিল, বাউন্স ব্যাক করেছিল, মার্কেট আরেকবার এই মুভিং অ্যাভারেজটাকে ব্রেক করেছিল। তার মানে এইবার যদি ব্রেক করে, আর এই বায়ার মার্কেটকে রাখতে পারবে না, মার্কেট চলে আসবে কমসে কম আপনাদের এই 1.61 জোনে মার্কেট চলে আসবে কমসে কম। এখান থেকে যদি ব্রেক করে 200 মুভিং থেকে 7-8% মার্কেট, 7% অবশ্যই মার্কেট নিচে আসবে। নিচে আসবে কেন নিচে আসবে আপনাদের আমি বলে দিচ্ছি, দেখুন এইখান থেকে আপনারা কি করবেন, যদি দেখুন এইখান থেকে আপনারা কি করবেন, এইখানে বটম আর এইখানে টপ আপনারা ফিবোনাচি ড্রয়িং করবেন, গ্রিন টু গ্রিন। দেখুন গ্রিন টু গ্রিন ফিবোনাচি ড্রয়িং করবেন। ফিবোনাচি ড্রয়িং করার পর দেখুন এই গ্রিন টু গ্রিন ফিবোনাচি ড্রয়িং করলে এইখানে মার্কেট কি আছে, এটা সাপোর্ট জোন, তাহলে এই জোনে মার্কেট চলে আসবে। এই জোনটা বলছিলাম আমাদের, এইখান থেকে মার্কেট কি করবে, এখান থেকে মার্কেট এখান থেকে একটা বড় লং গিয়েছিল, এর 0.5 0.61 মার্কেট একবার রিট্রেসমেন্ট করবে, এখান থেকে বাইং হয়ে হারাই ফরমেশন করবে, নিউ র্যালি শুরু করবে। আমি আপনাদের বলে রাখছি, মার্কেট যখন একটা র্যালি শুরু করে, মার্কেট একটা ভালো রকম ডিপ লাগায়, তারপরে মার্কেট র্যালি শুরু করবে। কি বললাম বুঝতে পেরেছেন? কারণ এই প্রসেসটা, মানে এইখানে আপনাদের আমি বলে দিচ্ছি, দেখুন একটু দূর পর্যন্ত দেখি,
ঠিক আছে। মার্কেট কি করেছে, আমি কেন বলছি মার্কেট, দেখুন মার্কেট এইখান থেকে আপনারা যদি ধরেন, ঠিক আছে, 2022 সাল থেকে এখানে মার্কেট গেছে, এখান থেকে মার্কেট নিচে এসছে, নিচে আসার পর মার্কেট 0.5 0.61 রিট্রেসমেন্ট দিয়ে মার্কেট হাই হাই ফরমেশনে যাচ্ছে, ঠিক আছে, হাই হাই ফরমেশনে যাচ্ছে, রিট্রেসমেন্ট নিয়ে মার্কেট এইখানে একটা ভালো রকম স্ট্রং রিট্রেসমেন্ট দিয়েছিল, মার্কেট উপর থেকে যাচ্ছে। এইবার এখান থেকেও মার্কেট অবশ্যই একটা স্ট্রং রিট্রেসমেন্ট দিতে পারে, অবশ্যই দিতে পারে। কারণ আপনাদের আরেকটা আমি বলে দিচ্ছি এখানে কেন দিতে পারে। দেখুন এই সেম সিচুয়েশন একবার ঘটেছিল, ঠিক আছে, আমি আপনাদের এখানে উদাহরণ হিসেবে দেখাচ্ছি। দেখুন মার্কেট কি করেছে, এই যে এইখানটায় দেখুন ভালো করে, এইখানে সিচুয়েশনটা দেখুন, 200 মুভি আবারকে মার্কেট ইয়ে করেছিল, ব্রেক দিয়েছিল, সংকেত দিয়েছিল মার্কেট নিচে আসবে। এইবার আপনারা কি করবেন, এইখান থেকে আপনারা কি করবেন, রেড গ্রিন কাউন্ট পয়েন্ট নিলেন, এখানে রেড গ্রিন কাউন্ট পয়েন্ট নিলেন। দেখুন শুধু আমি নয়, এখান থেকে আপনি কি করলেন, এই যে এটা এখান থেকে আপনারা কি করলেন, এই যে 0.5 আর 1 জোনটা ডিভাইড করলেন, এইখান থেকে মার্কেট কি করেছে, এই অপারেটর জোন থেকে মার্কেট কি করছে, রিভার্স করে নিচে আনছে। এটা মার্কেটের কাছে অপারেটর জোন ছিল, এই অপারেটর জোন থেকে মার্কেট রিভার্স করিয়ে আনছে, কারণ মার্কেট আগে থাকতে একটা সংকেত দিয়েছে মার্কেট নিচে আসবে, ঠিক আছে। মার্কেট কি করেছে, দেখুন এইখান থেকে মার্কেট একটা এসছে, এখান থেকে রিট্রেসমেন্ট নিয়েছে, মার্কেট আবার লোয়ার লো ফরমেশন করে মার্কেট কি ব্রেক চলে এসছে, ব্রেকে মার্কেট কোথায় এসছে, এখানে এসছে, কমসে কম মার্কেট এসছে এখানে। দেখুন আপনি যদি এই মুভিং অ্যাভারেজ থেকে 200 মুভিং অ্যাভারেজ থেকে নিচে যদি দেখেন, কমসে কম এখানে এসছিল, কিন্তু অ্যাকচুয়ালি যদি ক্লোজিং পয়েন্টে ধরেন, কমসে কম 7% একটা ক্লোজিং পয়েন্টে মার্কেট ডাউনে এনেছিল, ঠিক আছে। এইখানে গ্যাপ ডাউনে খুলেছিল, খুলে সমস্ত রিকভারি দিয়ে দিয়েছিল, ঠিক আছে। এই সংকেত আমি একটা পাচ্ছি, এইরকম একটা প্যাটার্ন যদি এইখানে ঘটে, ঠিক আছে, এরকম একটা প্যাটার্ন যদি এইখানেই একটা সংকেত পাচ্ছি যে মার্কেট এরকম একটা সিচুয়েশন ঘটতে চলেছে এন্ডটা। কারণ এখান থেকে আমি আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আমরা কি করবেন, টপ টু বটম ড্রয়িং করবেন ফিবোনাচি। ফিবোনাচি ড্রয়িং করার পর এইখান থেকে 0.5 আর 0.61, 0.5 আর 1 জোনটাকে আপনারা কি করলেন, ডিভাইড করে দিলেন, এখান থেকে ইয়ে করে অপারেটর জোন মার্কিং করলেন। দেখুন মার্কেট কি করেছে, এই অপারেটর জোন থেকে মার্কেট কি করছে, দেখুন ভালো করে, এই আগের প্যাটার্নটারই মতো এখানে ব্যবহার করছে। দেখুন এখান থেকে মার্কেট কি করছে, এখান থেকে লো এসছে, লো এসে এখানে 200 ব্রেক দিয়েছিল, ব্রেক দেওয়ার পর মার্কেট কি করেছিল, আরেকবার করে 200 এখানে ভালোভাবে ব্রেক দিয়েছিল, ঠিক আছে। এখান থেকে মার্কেট কি করেছে, একটা রিভার্স নিয়ে উপরে গিয়েছিল, এখানে রেসিস্ট্যান্ট ফেস করেছে, শেষ করার সঙ্গে সঙ্গে আমার নিচে চলে এসছে, নিচে অপারেটর জোনে একটা রিজেকশন পেয়ে মার্কেট লোয়ার লো ফরমেশনে এখন নিচে আসছে। এখান থেকে এইভাবে লোয়ার লো ফরমেশনে একটা নিচে আসতে পারে 7-8%, এইখানে 7-8% নিচে আসার পর মার্কেট কি করবে, এইখানে একটা বটম লাগাতে পারে, যেটা আমি আপনাদের দেখালাম, বটম লাগিয়ে মার্কেট এখানে হাই ফরমেশন করে আবার উপরে চলে যাবে। এই বটমটা কোথায় লাগাবে, এখান থেকে আপনারা কি করবেন, এইখান থেকে বটম টু টপ ফিবোনাচি ড্রয়িং করবেন 0.5 আর 0.61 জোন, এই জোনটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখুন, আমি আপনাদের বলে দিয়েছি, ঠিক আছে। এইভাবে আপনারা যদি দেখে চলেন, তাহলে আপনাদের ট্র্যাপে হবেন না, আর ইকুইটি দিয়ে আপনারা যে হোল্ডিং তৈরি করবেন সেটাও আপনাদের প্রফিট থাকবে। কিছুদিন অপেক্ষা করে যান, এইখানে কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না। এখন এইখানে এই যে সিচুয়েশনটা রয়েছে, এখানে মার্কেট অনেক দিন ধরে রয়েছে, ঠিক আছে। এখানে মার্কেট অপারেটর একটা ডাউন সাইডে অবশ্যই একটা প্যানিক আনতে পারে, আনার পর এই সাপোর্ট জোনটাকে আসবে, এই সাপোর্ট জোনের কাছাকাছি আপনারা যদি পেয়ে যান, তাহলে খুবই আরও সস্তা পেয়ে যাবেন নিফটি ফিফটি স্টকগুলো, এখান থেকে একটা ভালো একটা আপনারা প্রফিট গেইন করতে পারবেন। 2026টা মার্কেট এরকমই চলবে, কারণ চারিদিক থেকে ব্যাড নিউজ আসছে, আর এই অপারেটর এই ব্যাড নিউজ যখনই আসে তখন অপারেটর একটা ওদের ম্যানিপুলেশন গেম খেলে থাকে, ঠিক আছে। কারণ আপনার কাছে হোল্ডিং আপনি বেশি টাইম রাখতে পারবেন না, হার্ডলি আপনি যদি 1 বছর 1.5 বছর মাইনাসে দেখতে পারবেন যদি ভালো স্ট্রং হন, কারণ রিটেল ইনভেস্টর এইরকমই। আর বড়রা ওরা কি করবে, 2 বছর 3 বছর একই জায়গায় পড়ে থাকলে ওদের ফারাক পড়বে না, ওদের কাছে ক্যাপাসিটি আছে। স্টক মার্কেট থেকে আপনাদের বলে রাখি, দু সাইডেই প্রফিট তৈরি হয়, এক মার্কেট উপরে গেলে আর মার্কেট নিচে এলে। আপনাদের ক্ষমতা নেই আপনারা ফিউচারে নিচে ডাউন সাইডে প্ল্যান করতে পারবেন, বা অপশানটা আমি ছেড়ে দিচ্ছি, ফিউচারে ওরা শর্ট করে পয়সা তৈরি করে নেবে, আপনি পারবেন না, ঠিক আছে। রিটেল ইনভেস্টারের কাছে এটাই কমজোরি,
রিটেল ইনভেস্টর শুধু দেখে, কিছু করার নেই, আর বড় ইনভেস্টররা ওখান থেকে ডাউন সাইডে পয়সা কামিয়ে নিয়ে চলে যায়। ঠিক আছে, ওই জন্যে আপনাদের সরকার বলে, সেবি বলে যে ফিউচার অপশন থেকে আপনারা দূরে থাকবেন। কথাটা সত্যিই বলে, ভেবে দেখবেন আমি যে কথাটা বললাম। ফিউচার অপশান, স্টক মার্কেট, ফিউচার অপশান, এগুলো স্টক মার্কেট যারা আছে ক্যাপাসিটি বাড়ায়, মানে একটুখানি রিচ লোকেরাই এই ভলেটাইল বহন করতে পারে। আর যারা একবারে ছোট 4-5 লাখ টাকা করে নিয়ে এসে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট প্ল্যান করছেন, তারা কোনোদিন পয়সা তৈরি করা অসম্ভবই রয়েছে। ঠিক আছে, যেটা দেখা আছে। আশা করি এই নিফটি অ্যানালাইসিসটি আপনারা বুঝতে পেরেছেন। যদি এখন না বুঝতে পারেন, তাহলে 4-5 মাস পরে অবশ্যই বুঝতে পেরে যাবেন যে দাদা এই কথাটাই বলেছিল, মার্কেট এরকমই হতে চলেছে। কারণ মার্কেট এরকমই হয়। মার্কেট হিউম্যান সাইকোলজির উপর চলে। ঠিক আছে, না টেকনিক্যাল না ফান্ডামেন্টাল। যার পাওয়ার বেশি সে মার্কেটকে নিচে নিয়ে আসবে, যার পাওয়ার আরও বেশি সে মার্কেটকে উপরে নিয়ে যাবে। কারণ মার্কেটকে নামাতে বেশি প্রেসার দিতে হয় না, আর মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার জন্য খুবই প্রেসারের প্রয়োজন হয়। আবার নেক্সট ভিডিওতে নেক্সট এক এডুকেশনে আবার দেখা হচ্ছে। আজকের দিনের মতো বাই বাই।